কনের বাড়িতে ঢাকঢোল পিটিয়ে শেষ হয়েছিল আয়োজন। বিয়ের আসর থেকে শুরু করে বরপক্ষকে খাওয়ানোর আয়োজন, ঘাটতি নেই কোনো কিছুতেই। কিন্তু যৌতুক ছাড়া বর আসেননি কনেকে নিতে। আনন্দের আয়োজন বিষাদে পরিণত হয় মুহূর্তে। এ ঘটনায় তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন কনের বাবা। বিয়ের কথা ছিল রংপুরের বদরগঞ্জ চক পলাশবাড়ি এলাকার শাহ আলমের কনের সাথে তারাগঞ্জের সর্দারপাড়ার আব্দুল হালিম শাহের ছেলে মিলন মিয়ার। রবিবার ছিল বিয়ের নির্ধারিত দিন। সেই উপলক্ষে রান্নাবান্না থেকে সব ধরনের প্রস্তুতি শেষ করেছিল কনেপক্ষ। নির্ধারিত দিনে বিয়ের পিঁড়িতে হাজির হননি বর। অস্থির বলা লাগবে, মানে সমস্ত নামান দেওয়া হয়েছে, ওরাও দেশে আমরাও দেশে দেওয়ার পর সমস্ত হওয়ার পর দিন অনুষ্ঠান হয়েছে, এখানে এমজাম করা হয়েছে, আত্মীয় স্বজন দাওয়াতও দেওয়া হয়েছে। দেওয়ার পর সন্ধ্যের সময় আসবে ওরা বিয়ে নিতে, পরে আসে না। এই যে আপনার বিয়ে পরে শুদ্ধ মাহরুম হয়ে গেছি একটা এই জীবনে আমাদের হয়নি সামনে। কি চান? আমরা সূক্ষ্ম বিশ্বাস চাই, মানে একটার পর একটা হতে পারে। হ্যাঁ, আমাদের বাড়ি হয়তো আর ভাই ভাতিজা। কি নাম আপনার? মোবারক হোসেন। কনের বাবা শাহ আলম বলেন, আমরা বাজার খরচ থেকে শুরু করে রান্নাবান্না সব প্রস্তুতি করেছি। হঠাৎ করে ওখান থেকে কথা আসলো বিয়ে হবে না। ওখানে হবে না, কেন হবে না? আমার কি দোষ? এবার এতদিন থেকে যাওয়া আসা করলো, দেখলো, কথা দিয়ে গেল। আজকে আমি রান্না বান্না সব রেডি করে রাখলাম, এখন উপস্থিত মুহূর্তে ওরা করছে যে হবে না। কেন হবে না? পরে লোক মাধ্যমে তারা বলছে যে 5 লাখ টাকা আমাদের দিতে হবে, 3 লাখ টাকা ঘর সাজা বাবদ দিতে হবে। মোহরের কথা নাই, মোহর ওই সময় ওরা মোহরের কথা, মোট টাকা হলো 8 লাখ, মানে 5 লাখ আর 3 লাখ 8 লাখ হচ্ছে। বুঝছেন, বিয়ে শাদী সব ঠিকঠাক হয়ে গেছে। 12 তারিখে বুঝছেন, 12 তারিখে আর বিকালবেলা 12 তারিখে বিকালবেলা আসতে চাচ্ছে যে বিকালবেলা তাড়াতাড়ি গাড়ি পাঠিয়ে দেন, আমরা যাব। বুঝছেন, এখন অপেক্ষা করতে করতে আমাদের রান্না বান্না সব শেষ, আত্মীয় স্বজন খাইতেছে। বুঝছেন, এখন যখন সময় হয়েছে গাড়ি ওখানে পাঠিয়ে দেবো, এই সময় বলতেছে আমরা ওখানে আত্মীয় করবো না, আমাদের দোষ। তখন আমি চলে গেলাম বকরাহাজির বাড়িতে, যে বললাম দোষ দেখিতে বাড়িতে ঘর ছাড়ি সবাই আউট। তারপরে অন্য লোকের মাধ্যমে বলতেছে যে যৌতুক ছাড়া আমরা ওখানে যাব না। তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাব্বর হোসেন বলেন, অভিযোগ পেয়ে আমরা ওই ইউনিয়নের চেয়ারম্যানকে পাঠিয়ে দিয়েছি। যেহেতু এটি একটি সামাজিক বিষয়, তাই সামাজিকভাবে সমাধান করার চেষ্টা করব। যদি না হয়, যেহেতু অন্য উপজেলা সংশ্লিষ্ট, সেহেতু আমরা জেলায় যোগাযোগ করবার জন্য বলবো। এদিকে যৌতুক বিরোধ আইন 2018 এর 39 নং ধারায় বলা হয়েছে, যদি কোনো পক্ষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিবাহের অন্য কোনো পক্ষের নিকট কোনো যৌতুক দাবি করেন, উহা আইনের অধীন একটি অপরাধ এবং তিনি 5 বছর কিন্তু অনন্যন 1 বছর কারাদণ্ড বা অনধিক 50,000 টাকা অর্থদণ্ডে অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।